এক্ষুনি আমার এমএলএ আমার স্বপ্নটাই নষ্ট করে দিচ্ছিল। এই সাইডে খেলা রাখতে পারিস না? সরি দাদা। যা লাশটা নিয়ে গিয়ে মুসলিম পাড়া ফেলে দিয়ে আয়। কাল সকালে হেডলাইনে যেন আমি দেখতে পাই মুসলিমরা এই ছেলেটাকে মেরেছে। এবারে এই হিন্দু ছেলে টনির কি হবে? টনের লাশ কোথায় নিয়ে যাবে? এই সকল শয়তানরা টনি কি নিজের বদলা নিতে পারবে? তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওটা কোনটা টপিক নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই সকল কিছু বিস্তারিত জানতে গেলে আমার ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করুন এবং কোথাও স্কিপ করবেন না, তাহলে আমার এই ভিডিওর সম্পূর্ণ কথা আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি হলো সম্প্রীতি। তো সম্প্রীতি পার্ট 2 কবে বেরোতে চলেছে সে কথাই আমি আজকে এইটুকুনার মধ্যে বলবো। তার আগে বলে নিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তার আগে দেখে নিই পার্ট 1 কী হয়েছিল। তো পার্ট 1 প্রথমের দিকে কিছু মাছওয়ালা, শাকসবজিওয়ালা ওদেরকে দেখানো হয়েছিল, খুবই ভালো ছিল। তার মধ্যে ছিল দুটো বন্ধু, একটি বন্ধু হিন্দু এবং একটি বন্ধু মুসলমান। তো বন্ধুরা, ওদের দুজনের মধ্যে খুবই ভালো মিল ছিল। তো মিল থাকায় ওরা দুজন একসাথে কাজ করতো, অপরের কাজ করে দিত, ওর বাড়ি গিয়ে খেয়ে আসতো, খাওয়া দাওয়া করতো, অনেক নানান ধরনের কাজ দুই বন্ধুদের মধ্যে হতেই থাকতো। তো একদিন দেখা গেল যে নেতারা মন্দিরে গিয়ে ঠাকুরের হাত ভেঙে দিয়েছে এবং সেই জায়গায় উপস্থিত ছিল ওই দুই বন্ধু। এবং তার মধ্যে ওই সকল যে হিন্দুরা খেপে গিয়েছিল যে এটা করেছে মুসলমানরা এবং মুসলমানরা ঠাকুরের হাত ভেঙে ফেলে দিয়েছে। সেই জন্য ওই দুই বন্ধুর মধ্যে একজন তো মুসলমান ছিল, তাকে ধরে খুব মেরেছে এবং সে তার বন্ধুকে বাঁচানোর জন্য বলে, কিন্তু তার বন্ধু ওই হিন্দুদের ভয়তে বাঁচাতে পারে না। সেই কারণে সে কিছুদিন ধরে কিছু খেতে পারছে না, কারণ তার বন্ধু ওই হিন্দুদের কাছে মার খেয়ে এখন হসপিটালে ভর্তি রয়েছে এবং হসপিটালে সে মৃত্যুর সাথে লড়াই করছে। সে কারণে সে রাত হলে একটি চাদর মুড়ি দিয়ে সে চলে গেল তার বন্ধুর সাথে দেখা করতে। তার মধ্যেই দেখতে পাই সেই নেতার দল যারা ঠাকুরের হাত ভেঙেছিল তাদের গল্প করতে, যে তুই মেরেছিস, তুই এই টাকা নিয়ে চলে যা, এত টাকা দিচ্ছি, এত এই সকল কথা বলতে থাকে। তার মধ্যে আমাদের টনি, যে হিন্দু ছিল ওই ছেলেটি, ওখানে উপস্থিত হয় এবং ওখান থেকে সে ভিডিও করতে থাকে যাতে তার বন্ধু ছাড়া পেয়ে যায়। তো তখন তার বউ তাকে কল করে এবং সে কলের আওয়াজে ওই নেতাগুলো জেনে যায় এবং ওই নেতাগুলো তাকে তাড়া করে এবং তাকে মেরে দেয় এবং বলে মুসলমানদের এলাকায় ফেলে দেয়, যাতে কালকে খবরে দেখতে পারি এই ছেলেটি মুসলমানদের হাতে মারা গেছে। তো এটুকুনাই ছিল আমাদের গল্প। আর তার মধ্যে লাস্টে একটুখানি কথা বলেছিল যে এই ভিডিওটাই এখানেই শেষ হয়নি, কারণ এই ভিডিওটি শেষ করার মতো ওদের ক্ষমতা ছিল না, কারণ এই ভিডিওটি হলো আসলে একটি হিন্দু মুসলিমের দাঙ্গা। তো বন্ধুরা, আপনাদেরই সকল কিছু কথা বলে নিই যে আপনারা যদি হিন্দু মুসলমানরা দাঙ্গা না করেন তাহলে এমন কোনোটাই হয় না। তো বন্ধুরা, এইটুকুনাই ছিল আমাদের পার্ট 1 এর বিস্তারিত তথ্য। তো পার্ট 2 এর বিস্তারিত তথ্য হলো পার্ট 2 কখনো বেরোবে না, কারণ এই পার্ট 2 এখানে বেরোনোর কথা বলাই হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটু লাইক করে দেবেন।